সময় শেষ, তুইও সমান আমিও সমান। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শামীম ওসমান, খেলা হবে, খেলা হবে, কোথায় সেই খেলা হবে সেই লোক? আহারে কি অহংকার! খেলা হবে, উনি একাই খালেদা জিয়াকে সারা বাংলাদেশে আটকিয়ে দেবেন। এত বড় মাপের একজন মুখোশধারী নেতা। চিনে রাখুন এইসব মুখোশধারী নেতাকে, যারা এই দেশে এই হারিকেন ধরিয়ে দিয়েছে বাংলাদেশ 16 কোটি জনগণকে। এইসব মুখোশধারী নেতারা, তারা বাংলাদেশের টাকা লুটপাট করে শান শওকতে চলতেছে। দেখেন, কয়েকদিন আগেই ভারতের আজমির শরীফে ওনাকে দেখা গেছে, এই নিয়ে ওনার ছবি টবি দিয়ে বিশাল একটা ভাইরাল হয়েছে। তারপরে উনি 2024 সালের 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকার পতন হয়, তারপর পরে উনি ভারত পালিয়ে যান। ভারত পালিয়ে যে উনি আজমির শরীফে যে উঠছেন, সেখানে যে ওনাকে দেখা গেছে যে ওখানে শেখ হাসিনার জন্য দোয়া দুরুদ করাচ্ছেন, দোয়া চাচ্ছেন। হজরত শেখ হাসিনা, পীর আউলিয়া শেখ হাসিনা, হ্যাঁ, তার জন্য দোয়া করাচ্ছেন। তারপরে ওখান থেকে ভারত হয়ে উনি এখন আরব আমিরাতে আছেন, এবং আরব আমিরাতের যে আজমান সিটি, যেই শপিং সেন্টার, বিখ্যাত শপিং সেন্টার, সেই শপিং সেন্টারে যে iPhone 16 মোবাইল কিনতেছেন। বাহ 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 বাহ! দেখেন জনগণ, দর্শক বন্ধুরা, আপনারা একটু দেখেন, যার পিছনে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা, যার পিছনে দিনের পর দিন দৌড়িয়েছে, দিনের পর দিন যাকে সম্মান করেছে, মাথার তাজ বানিয়ে রেখেছেন, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে মজমা করে বেড়াচ্ছেন। ভারত থেকে এবার উনি আরব আমিরাতে চলে গেছেন, দুবাই চলে গেছেন। ওখানে যেও উনি 16 প্রো কিনতেছেন, মজমা করতেছেন, আনন্দ ফুর্তিতে আছেন, ফ্যামিলি নিয়ে বিশাল বহাল তবিয়াতে আছেন। এই হচ্ছে মুখোশধারী নেতাদের অবস্থান। একটু চিন্তা করেন আওয়ামী লীগের বন্ধুরা, একটু চিন্তা করেন। এইসব মুখোশধারী নেতাদের পিছনেই আপনারা এতদিন ঘুরেছেন। তারা আপনাদের রেখে, তাদের মাটি রেখে, দেশ রেখে, ঘরবাড়ি রেখে, তারা ঠিকই তাদের পরিবার পরিজন নিয়ে তারা দেখেন পালিয়েছে, এবং বিদেশের মাটিতে তারা শন শওকতে আছে। এই হচ্ছে বাংলাদেশের মুখোশধারী নেতাদের অবস্থান, আওয়ামী লীগের অবস্থান। আওয়ামী লীগের মেন যে প্রধান, সেই সবার আগে পালিয়ে চলে গেল এই দেশ ছেড়ে। আমার বাপ এই দেশ স্বাধীন করেছে, এই দেশ আমার বাপের, এই দেশ আমার, সে নিজেই আগে পালিয়েছে। আর তার নেতা কর্মীরা, পালাবো না, পালিয়ে যাব কোথায়, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো, এই সব বক্তৃতা দিয়ে দিয়ে মানুষের মাইন্ড বিধিখিস্ত অবস্থা করে গেছে। আর এই ব্যক্তি শামীম ওসমান, খেলা হবে, খেলা হবে, খেলা হবে করতে করতে নিজেই এখন খেলা হয়ে গেছে। ফুটবলের মতো একবার এখানে, একবার ওখানে, একবার সেখানে, একবার ওখানে, এই করে বেড়াচ্ছে। এই হচ্ছে মুখোশধারী নেতাদের অবস্থান। এই বিষয়ে সমকাল একটা নিউজ করেছে, কি বলছে একটু শোনেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্নভাবে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী, এমপি সহ দলটির অনেকেই। নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও দেশ ছেড়েছেন। ভারত হয়ে তিনি গেছেন সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে। রাত 9টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা। তার সঙ্গে বোরকা পরিহিত 2জন নারীকে দেখা গেছে। 3জনের হাতে লাল সুতো বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে ওই সুতা বেঁধেছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, iPhone 16 প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এই সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন। সম্প্রতি তাকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগারে দেখা গেছে। জানা গেছে, সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান। দেখেন বন্ধুরা, বোরকা পরে রাতের আধারে পালিয়ে চলে গেছে বাংলাদেশ ছেড়ে। যে বাংলাদেশ তার নিজের, এই মাটি তার নিজের, তার বাপ মার কবরও ওই মাটিতে শোয়ানো আছে। আর তাদের এই অবস্থা। এই হচ্ছে মুখোশধারী নেতা। একটু বুঝে দেখেন।
সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। শামীম ওসমান ও তার ভাই AKM সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে। 2017 সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য 1 লাখ দিরহাম অনুদানের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান তার ভাই। দর্শক বন্ধুরা, আমার কথার সাথে যদি আপনারা একমত হন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, কারণ বিশ্ববাসী জানুক, দেখুক এইসব মুখোশধারী নেতাদের আসল রূপ, আসল পরিচয়, যে তারা এই দেশের মাটি, এই বাংলাদেশের মাটিকে কিভাবে কলঙ্কিত করেছেন, কত টাকা পয়সা তারা লুটপাট করে এখন বিদেশের মাটিতে শান শওকতে ঘুরে বেড়াচ্ছেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।